সবংয়ে তৃণমূল কর্মী হত্যায় আগাম জামিন পাবেন না মানুষ ভূঁইয়া জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 8ই এপ্রিল সবংয়ে পিটিয়ে মারা হয়েছিল তৃণমূল কর্মী জয়দেব জানাকে এবং সেই প্রেক্ষিতেই মানুষ ভূঁইয়া সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছিল। তার প্রেক্ষিতে আগাম জামিনের আবেদন, কিন্তু আগাম জামিনের আবেদন নামঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। আজই নিশিতা মাত্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কিছুতেই জামিন পাবেন না মানুষ ভূঁইয়া, কারণ এখন যে পর্যায়ে রয়েছে তদন্ত, মানুষ ভূঁইয়াকে যদি আগাম জামিন দিয়ে দেওয়া হয় তাহলে তার গতি প্রকৃতি প্রভাবিত হতে পারে, এমনই মত প্রকাশ করেছেন বিচারপতি নিশিতা মাত্রে। যতটুকু জানা যাচ্ছে, সরকারি আইনজীবী তিনি তীব্র বিরোধিতা করেছেন এই আগাম জামিনের আবেদনের এবং তিনি বিভিন্ন যুক্তি সামনে রাখেন, আদালতের সামনে রাখেন। তিনিই মূলত এই প্রভাবিত হওয়ার যুক্তিটাকে সামনে আনেন। তারপর নিশিতা মাত্রের এই অবজারভেশন। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, সরকারি আইনজীবী তীব্র বিরোধিতা করেছেন, কি যুক্তিজাল সাজালেন তিনি আদালত কক্ষে? দেখো, সরকারি আইনজীবীর যেটা বক্তব্য রয়েছে যে এই মুহূর্তে তাদের হাতে চার্জশিট প্রায় তৈরি হয়ে গিয়েছে, যে কেস ডায়েরি রয়েছে সেটাও তারা আজকে প্রডিউস করেন এবং সেখানে বিচারপতিকে দেখতে বলেন যে প্রয়োজনে সেই কেস ডায়েরি খতিয়ে দেখতে পারেন যে তারা কি কি অভিযোগ এনেছেন এবং কেন এই অভিযোগ অনেকটাই মারাত্মক বলে তাদের মনে হচ্ছে। এবং পাশাপাশি বেশ কিছু লোকজনের সাক্ষী নেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে এই মুহূর্তে যদি আগাম জামিন দেওয়া হয় মানুষ ভূঁইয়া সহ বাকিদের, তাহলে সেই সাক্ষীরাও কিন্তু কোনোভাবে প্রভাবিত হয়ে যেতে পারেন। সব দিক বিচার করে যদি বিচারপতি বিষয়টি দেখেন এবং তার উপর ভিত্তি করে আজকে যেহেতু সরকারি আইনজীবীর এই সমস্ত যুক্তিগুলি অনেকটা জোরালো ভাবেই ছিল, তাই বিচারপতি নিশিতা মাত্রে তিনি যেটা তার অবজারভেশনে লিখছেন যে যেহেতু এখনো পর্যন্ত তদন্ত চলছে, তাই এই মুহূর্তে মানুষ ভূঁইয়া সহ বাকিদের যদি মুক্তি দিয়ে দেওয়া হয়, আগাম জামিন মঞ্জুর করে দেওয়া হয়, তাহলে সেই তদন্ত অনেকটাই প্রভাবিত হতে পারে। ধন্যবাদ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে রয়েছেন অধীর চৌধুরী আমার সঙ্গে টেলিফোনে। অধীর বাবু, আপনি কি বলবেন? নামঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট আগাম জামিন। দেখুন, মানস বাবুর বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট নামঞ্জুর করাতে, জামিন নামঞ্জুর করাতে আমি তো বিচারকের বিরুদ্ধে কিছু বলতে পারি না, কিন্তু অবশ্যই এটা অত্যন্ত আমি মর্মাহত। কারণ একটাই, যে মানস ভূঁইয়া একজন রাজনীতিবিদ, সে কখনো খুনের সঙ্গে জড়িত ছিল না, জড়িত থাকতে পারে না। সেই সময় গোটা সবংয়ে কি হয়েছে আমরা সবাই জানি। কৃষ্ণপ্রসাদ জানাকে যে তৃণমূল হত্যা করেছে, তারাই কংগ্রেসের লোককে কৃষ্ণপ্রসাদ জানাকে হত্যা করার জন্য অভিযুক্ত করেছে। এই ধরনের বদলার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি এই বাংলায় বিরোধী দল হিসাবে কংগ্রেসকে প্রতি মুহূর্তে আমাদের তার মোকাবেলা করতে হচ্ছে। শয়ে শয়ে কংগ্রেস কর্মী আজ বাংলায় মিথ্যে কেসে আসামি হয়েছে, মিথ্যা কেসে অভিযুক্ত হয়েছে। মানস বাবুর বিরুদ্ধে যে অভিযোগের আঙুল তুলে তার বিরুদ্ধে এই সরকার কেস তৈরি করেছে, তা অবৈধ, তা অন্যায়। বিচারক হয়তো হাইকোর্টে আমাদের জামিন দেননি, কিন্তু আমার মনে হয় যে আগামী দিনে সবকিছু প্রমাণিত হবে এবং মানস ভূঁইয়া যে নিরপরাধী ব্যক্তি, তিনি নিরপরাধী ব্যক্তি হিসাবে তার স্বীকৃতি নিশ্চয়ই পাবেন। আজ না হয় কাল আমরা মানসবাবুকে বলবো যে সুপ্রিম কোর্ট করতে, না হলে সারেন্ডার করবে, অসুবিধা কি আছে, কোর্টের বিচার হবে। কিন্তু অধীরবাবু, সরকারি আইনজীবী বলেছেন মানসবাবুর আগাম জামিন পাওয়া মানে বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়া। দেখুন, বাজে কথা। মানসবাবুরা তো বাইরেই থাকে। মানসবাবুর একজন জনপ্রতিনিধি, সে কি প্রভাবিত করবে বলুন? এতদিন নিশ্চয় প্রভাবিত করতো। সে তো বাইরে ঘুরছে, সে বিধানসভায় আসছে, সে পিএসসি চেয়ারম্যান হয়েছে, তো স্বাভাবিকভাবেই তো এতদিন প্রভাবিত করতে পারে না, হঠাৎ করে কি প্রভাবিত করবে? স্বাভাবিকভাবেই এগুলো কতগুলো কোর্টে তাদের বলতে হয়, কারণ তারা বলবে এগুলো। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার, যেখানে তারা মনে করে যে গণতন্ত্র যেন বিকাশ লাভ না করে, পশ্চিম গণতন্ত্রের বদলে যেন স্বৈরতন্ত্র আরো বেশি করে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসে, এটাই এই সরকারের লক্ষ্য। তাই এই সরকার বিরোধী বলে কিছু রাখতে চায় না। যা কিছু বিরোধী সবকিছুকে উচ্ছেদ করো, এই থিওরি অফ এলিমিনেশনের রাস্তায় এই সরকার নেমেছে। তাই বাংলার মানুষ সবাই সতর্ক হওয়া দরকার। বিচারক বা বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রেখেও বলছি, মানস বাবু যেহেতু আগাম জামিন পেলেন না, তার জন্য ব্যক্তিগতভাবে আমি দুঃখিত এবং মর্মাহত। অধীরবাবু, অনেক ধন্যবাদ।